ইব্রাহিম খলিলুল্লাহ লোকটারে হাদিয়া দিয়ে দিল, উনি নিয়ে চলে যাইবে, তো যাওয়ার সময় আবার একটু শুকরিয়া আদায় করা লাগে। কারণ আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করবা তো আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দিবে, না শুকরিয়া করবা তো আল্লাহ তাআলা আযাব কিন্তু বড় কঠিন। ও নাজির শঙ্করপুর এলাকার মুসলমান, যেই লোক আল্লাহর এত বড় আশিক, সে 30 লাখ টাকা দামের একটা হাদিয়া পাইছে, সে কি শুকরিয়া আদায় করবে না? ও করে দিয়েছে, কি বলে শুকরিয়া আদায় করবে বলেন? সবাই বলেন, শুকরিয়া আদায় করবো কার? কেউ যদি আপনারে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, তো কি বলবেন? কেউ কেউ কয় ইনশাল্লাহ ভালো আছি, কি ঠিক না? আপনি কখন ইনশাল্লাহ আর কখন আলহামদুলিল্লাহ এটাও বুঝলেন না। দেশে এত মোল্লা মৌলবী, মসজিদ মাদ্রাসা, হুজুর মানুষ, একজনকে যদি জিজ্ঞাসাও নিতেন যে ভাই কেউ জিজ্ঞাসা করলে আলহামদুলিল্লাহ না ইনশাল্লাহ এটা কখন কয়, এটাও জানে না, পারে খালি হুজুরদের পেছনে লাগে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আগামীর কোন কথা যখন বলতে হবে তখন ইনশাআল্লাহ বলা ছাড়া বলা যাবে না। তা আমি যে ভালো আছি এটা কি আগামী, বর্তমান এবং অতীত, ঠিক কি না? মাজি এবং হাল, অতীত এবং বর্তমান, এটার জন্য আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ তো আগামীর কাজ। আগামীকাল আমার মনে করেন ওয়াজ আছে ঝিনাইদহে, ওরা যদি আমার এখন ফোন দেয় হুজুর আগামীকাল আসবেন তো, তা আমি কইব ইনশাআল্লাহ। আমি যদি কই আলহামদুলিল্লাহ আসবো, তো হুজুরের গ্রামারে ঝামেলা আছে, ঠিক কিনা? তাহলে আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন, একটু আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, কি বলবেন? এর সাথে আবার কিছু লাগানোর দরকার নাই যে আল্লাহর রহমতে আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহর সঙ্গে এত বেশি অ্যাড করার দরকার নাই। আপনি যখন আলহামদুলিল্লাহ বলবেন তো এর মধ্যে সব আছে। কি আছে? আল্লাহর রহমতে, আপনাদের দুয়ায়, হ্যাঁ সবার দুয়ায়, অমুক তমুকের দুয়ায়, সবকিছু আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে আছে। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, এই আলহামদুলিল্লাহর মধ্যে সবকিছু আছে। নতুন করে এর সাথে আবার বাংলা কিছু অ্যাড করার দরকার নাই। আমার মেসেজ কি ক্লিয়ার? কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন তো কি বলবেন? কেউ যদি কোনো কিছু হাদিয়া দেয় তো কি বলবেন? নাজির শঙ্করপুর এলাকার মুসলমান তো 30 লাখ টাকার হাদিয়া পাইলে আলহামদুলিল্লাহ, ছোট করে না বড় করে? বড় একটা আলহামদুলিল্লাহ। ওই লোকটা যখন প্রাণ ভরে আল্লাহর শুকরিয়া আদায় করে উটের রশিটা নিয়ে চলে যায় আর বলে আলহামদুলিল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আবার দাঁড়ায় গেছে। লোকটারে ডাক দিয়ে বলে এদিকে আসেন। কি বললেন যাওয়ার সময় আপনি? বলে আমি আলহামদুলিল্লাহ বলেছি। ইব্রাহিম খলিলুল্লাহ বলে আলহামদুলিল্লাহর মধ্যেও তো আমার আল্লাহর নাম। আমার সামনে কেউ যদি আমার আল্লাহর নাম বলে তো আমি তারে হাদিয়া দেওয়া ছাড়া বাড়ি পাঠায় না। তুমি যে আমার সামনে দিয়ে আবার আলহামদুলিল্লাহ বললে, তো এর মধ্যেও তো আমার আল্লাহর নাম আছে। দাঁড়াও একটু। আবার ঘরের মধ্যে গেল, আর একটা মোটা তাজা উট নি, 2 হাতে 2টা উট ধরায় দিয়ে বলে যাও এবার তুমি বাড়ি চলে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ দিয়ে দিলেন 2টো উট, 2 হাতে রশি নিয়ে লোকটা হাঁটা শুরু করলো। একজনে মালিকের প্রেম প্রকাশ করে হাদিয়া দেয়, আর একজনে শুকরিয়া আদায় প্রকাশ করার জন্য আলহামদুলিল্লাহ বলে। ওই লোকটাও তো আল্লাহর বান্দা, কৃতজ্ঞ বান্দা। তো দ্বিতীয় উট পাওয়ার পরে লোকটা আবার বলে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম খলিল আবার বলে দাঁড়াও, আবার তো তুমি আল্লাহর নাম বলেছো। তৃতীয় আর একটা উট নিয়ে ওই লোকটার হাতে ধরায় দিয়ে বলে এই নাও 3 নম্বর আর একটা উট, আবার তুমি হাদিয়া নিয়ে বাড়ি চলে যাও। নাজির শঙ্করপুর এলাকার মুসলমান, একজনে প্রেম প্রকাশ করে আর একজনে শুকরিয়া আদায় করে। দুইজনই একজনের পাগল। বলেন তো কার পাগল?
দুইজনেই মালিকের পাগল। উনি প্রেম প্রকাশ করে, উনি শুকরিয়া আদায় করে, দিতে থাকে নিতে থাকে। একজনে দেয় আর একজনে নেয়, একজনে দেয় আর একজনে নেয়, দিতে 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 নিতে 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 ওই লোক দেখে ইব্রাহিম খলিলুল্লাহর গোয়ালে একটা উট আর নাই, সব ওই লোকের দান করা হয়ে গেছে। এবার ওই লোক বলে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, সর্বশেষ উটটা তো আমারে দিয়ে দিলা, তোমার গোয়ালে কিন্তু আর একটা উটও নাই। এখন যদি আমি আল্লাহর নাম বলি তাইলে তুমি আমারে কি দিবা? এবার যদি আমি বলি কি দিবা, কি উত্তরটা আমাদের পিতা দিয়েছে, উত্তরটা আপনাকে শুধু শুনলে হবে না, উত্তরটা শুনে ওজন দেওয়া লাগবে। উত্তরটাকে ওজন দিবেন। এরকম উত্তর যে দিতে পারে মাওলার প্রেমে কোন পর্যায়ের আশেক সে হতে পারে, ওজন দেওয়া লাগবে। ইব্রাহিম খলিলুল্লাহ তখন বলে, আমার একটা উট নাই, তাই বলে তোমার দেওয়ার মতো আর কিছুই নাই। এটা তোমারে কে বলেছে? দেওয়ার মতো উট যা ছিল তার থেকে বড় বস্তু এখনো তোমার সামনে আছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, নিবা নাকি তুমি? বলাই দেখো আল্লাহর নাম। আগন্তুক ব্যক্তি বলে, কি দিবেন আগে একটু শুনি। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আর একবার যদি তুমি আমার আল্লাহর নাম বলেছো, তুমি তোমারে আমি যে উটগুলো হাদিয়া দিয়ে দিয়েছি, এগুলা তো লালন পালন করার জন্য একটা রাখালের দরকার। তুমি যদি আর একবার আমার আল্লাহর নাম উচ্চারণ করেছো, তো আমি ইব্রাহিম আমার হাদিয়া দিয়ে দেওয়া ওই উটগুলোর জন্য, আল্লাহর প্রেম প্রকাশের জন্য, বিনা পয়সায় সারা জিন্দেগির জন্য ওই উটের রাখাল হিসাবে আমি নিয়োগ হয়ে যাইব। আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে, আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে, তাই তো আমি জপিও নাম, তাই তো আমি জপিও নাম, সকাল দুপুর সাঁঝে আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। ও নাম মুখে যতই বলি ততই মধুর লাগে, ওই নামেতে এত জাদু না জানিতাম আগে। ও নাম মুখে যতই বলি ততই মধুর লাগে, ওই নামেতে এত জাদু না জানিতাম আগে। রহমত আসে বরকত আসে, রহমত আসে বরকত আসে, করলে শরণ তাকে আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে, আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। বলেন আল্লাহু আকবার। এই ছিল আল্লাহর প্রতি আমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহর মুহাব্বত। আমাদের অন্তরের মধ্যে আল্লাহর নামের মহব্বত কোন জায়গায় আছে আর কোন জায়গায় রাখার দরকার ছিল, বিষয়টা আপনাদের সামনে আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। যারা আল্লাহর মহব্বতের উপরে মাখলুকের মহব্বতকে প্রাধান্য দেয়, তার বিপদের টাইমে আল্লাহ তার পাশে থাকবে না। যাকে প্রাধান্য দিয়েছিল পারলে সে তারে বাঁচায়। যেমন মরণের সময়, যেমন কবরের মধ্যে মুনকার নেকির সওয়ালের জবাবের সময়, বলেন আমাদের সহযোগিতা করার মতো ক্ষমতা একমাত্র কার? ইমানি হালতের মরণ, ইমানি হালতের একটা মরণ হবে, কালেমাওয়ালা একটা মরণ হবে, এটার একমাত্র পাওয়ার কার হাতে? তাইলে খাতির করব কার সাথে? এদেশের মানুষ আল্লাহকে মহব্বত করে, কিন্তু আল্লাহ থেকেও অন্য কিছুকে বেশি মহব্বত করে। যেমন ফজরের আজান দিলে ঘুম থেকে উঠে না,
মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, উঠো নামাজের দিকে ওঠো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবথেকে বড়, আল্লাহ তোমারে ডেকেছে, তুমি ওঠো। তো ওঠে না, মাথার নিচের বালিশটা নিয়ে কানের সাথে ঠেসে ধরে যেন আজানের আওয়াজটা কানে না যায়। কিন্তু ঠিকই বিশ্বকাপ খেলার টাইম যখন হয়, ফুটবল খেলার টাইম যখন হয়, ওদের খেলার টাইমটা, বিশ্বকাপ খেলা দেখার টাইমটা তাহাজ্জুদের টাইমে ফেলে, 3:30 4টা 2টার সময় ফেলে। যেই ছেলেটা জিন্দেগিতে কোনোদিন ফজরের নামাজটা টাইম মতো পড়তে ওঠে না, তাহাজ্জুদ নামাজ পড়া তো দূর কি বাত, এই ছেলেটাও ঘুমানোর সময় মোবাইলের মধ্যে অ্যালার্ম দেয়, কিছুক্ষণ ঘুমানোর পরে আবার মনে করে অ্যালার্ম আসলে অন করলাম না, অফ করলাম, ভালো করে দেখে নেয় আর একবার যে মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। বন্ধু বান্ধবরা বলে দেয় তোরা যদি আগে জেগে যাস তাহলে আমারে কিন্তু জাগায় দিবি। এই যে কত সচেতন ভাবে বিশ্বকাপ খেলা যেন মিস না যায়। শীতের মধ্যে ঘুম থেকে উঠে বিশ্বকাপ খেলা দেখলি কপাল পোড়া তুই, ফজরের নামাজে আল্লাহ তোরে মুয়াজ্জিনদের ডাকলো, তুই উঠলি না, তোর কপাল পুড়বে, তোর কপালে আগুন ধরে যাবে। রাগ হইতে পারে অনেকে, মিলে যাচ্ছে তার অনেকে যার সঙ্গে মিলে যায়, রাগ আমার উপরে হইতে পারেন, কিন্তু কবরে যখন ধরা খেয়ে যাবেন রাগটা নিজের উপরেই হবে। কবরে যখন ধরা খেয়ে যাবেন রাগটা নিজের উপরেই হবে। নজির শঙ্করপুরের আজকের এই মাহফিলে সকল পুরুষ মহিলা শ্রোতার কাছে আমার এই পর্যায়ের আমি একটু কথা আপনাদের কাছে জানতে চাই। চিন্তা ভাবনা করে আজকের এই আয়াতে কারিমাত থেকে সবক নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি কিনা যে জীবনে আর যাই হোক কোনো মানুষ ভালোবাসার টাইম নাই, কোনো নেতা ভালোবাসার টাইম নাই, কোনো খেলোয়াড় আর মডেল ভালোবাসার টাইম নাই। যেখানে আমার আল্লাহর প্রশ্ন এসে যাবে তখন আমি কাউকে চিনব না, আল্লাহর জন্য প্রয়োজন জীবন দিয়ে দিব। কারা কারা দুই হাত উঁচু করে নারে তাকবীর। আল্লাহ আমাদের তৌফিক দান করে। বলেন কোন সূরা থেকে ওয়াজ হইতেছে? কত নম্বর আয়াত? মুমিনের প্রথম গুণই হলো তার সামনে যখন আল্লাহর নাম বলা হয় তার অন্তর পরিবর্তন হয়ে যায়। আমাদের সামনে আল্লাহর নাম বললে অন্তর পরিবর্তন তো হয়ই না, গুনাহ ছাড়েই না, পাপ কাজ করে, আল্লাহর দুহাই দেয়, তোরে আল্লাহর দুহাই দিয়ে কইলাম এই পাপ কাজটা করিস না, তারপরেও করে। যার সামনে আল্লাহর নামের দুহাই দেওয়ার পরেও পাপ ছাড়ে না, ও কখনো মুমিন হতে পারে না। মুমিন যদি হইতো তাইলে আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে পরিবর্তন এসে যাইত। মিলাইনির যার আল্লাহর নাম শুনলেও মুহাব্বত আসে না, নামের মুমিন, কামের মুমিন নয়। এটা আমার ওয়াজের একটা স্টেশনে আমি এসেছি। মুমিনের দুটো আলামত বলবো বলেছিলাম, একটা আলামত এবং যেটা বলতে টাইম বেশি লাগার কথা সেটা শেষ করলাম, আর একটা আলামত আছে ছোট্ট, বলতে আরো 5-10 মিনিট টাইম লেগে যেতে পারে। আপনারা কষ্ট যদি পান এখনই মোনাজাত হবে, আর যদি বলেন যে না হবে তাহলে আরো 10 মিনিট ওয়াজ হবে। কোনটা হবে? তাইলে আপনারা আবার উঠে যাবেন না তো, থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, মুমিনের আরো একটা গুণ হলো তাদের সামনে যখন আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তো আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় তো মুমিনের ঈমান বেড়ে যায়, ঈমান আবার বাড়ে। যে জিনিস বাড়ে সে জিনিস কমে। ঈমান যদি বাড়ে তাহলে বোঝা যায় ঈমান কমেও। প্রতিদিন বিভিন্ন গুনার কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে যায়, আর কোরআন তেলাওয়াত করে করে সেই ঈমান আবার হেফজখানা ছাত্ররা তাজা বানায়। আমাদেরও উচিত কোরআন তেলাওয়াত করে করে ঈমানটারে তাজা বানানো। মুসলমান ভাইয়েরা আমার, কোরআন শরীফ তেলাওয়াত করলে ঈমান কেমনে বেড়ে যায় একটা উদাহরণ দিলেই আর ওয়াজের দরকার হবে না। একটা উদাহরণ দিয়েই আমি এই সময়টা পার করব। আল্লাহর নবী যখন দিন প্রচার করা শুরু করলেন,
দ্বীনের জন্য মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নজর ইবনে হারিস বেঈমানেরা রাষ্ট্রের পক্ষ থেকে মিটিং আটাং করে বিভিন্ন কর্মসূচি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার, কোরআন তেলাওয়াত করার বিরুদ্ধে কর্মসূচি দিয়ে দিল, কেউ যেন তার কাছে না যায়। হজের সময় যখন কাছাকাছি, টেনশনে পড়ে গেল। এতদিন পর্যন্ত মুহাম্মাদের এই ধর্ম এই মক্কার মধ্যে সীমাবদ্ধ ছিল। হজের সময় বিশ্বের বিভিন্ন জায়গার হাজী সাহেবরা মক্কায় আসবে। মুহাম্মদ এই সুযোগে তাদের সামনে তার কোরআন পড়বে, ধর্ম প্রচার করবে। মুহাম্মাদের নতুন ধর্ম বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে। যেটা আল্লাহ তাআলা যেই বাতি জ্বালাবে সেই বাতি নিভানোর ক্ষমতা আবু জেহেলের কি আছে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যেই বাতি আল্লাহ জ্বালাবেন পৃথিবীর কেউ সেই বাতি নিভাইতে পারবে না। বেঈমানরা বেজার হইল, আল্লাহ কিন্তু সেই বাতি নিভাবে না। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত জন্য মানুষের, বিশ্বের মানুষের কাছে পৌঁছে না যায়, বেঈমানেরা একজন এক এক মোড়ে মোড়ে এক একজন ঘোষক রাষ্ট্রের পক্ষ থেকে নিয়োগ করে দিল। লাউড স্পিকারের মতো গলাওয়ালা কিছু মানুষদেরকে পথে পথে উঁচু উঁচু পাহাড়ের উপরে নিয়োগ করে দিল। তারা চিৎকার করে করে লাউড স্পিকার নিয়ে ঘোষণা দেয়, ওহে হাজী সাহেবেরা, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে হাজী সাহেবরা আসছেন, হুঁশিয়ার, সাবধান, এই মক্কার মধ্যে এই বছরে কিন্তু একটা পাগল আছে। আপনারা নতুন মানুষ, বিদেশি মানুষ, কেউ এই পাগলের কাছেও যাবেন না, সামনেও যাবেন না, তার দিকে তাকাবেনও না। এই পাগল এমন জাদু জানে, এই পাগলের কাছেও যদি জানতো বাপদাদার ধর্ম ফেলেতে মুহাম্মাদের নতুন ধর্মের জন্য কিন্তু পাগল হয়ে যাবে। আমাদের মাদ্রাসার একটা কিতাব আছে রওজাতুল আদব, এর মধ্যে আছে একটা আরবি প্রবাদ, আল ইনসানু হারিসুম মিম্মা মুনিয়া। মানুষ নিষিদ্ধ বস্তুর প্রতি বেশি আকৃষ্ট হয়, যেটা নিষেধ করা হয় ওইটা পাবলিক বেশি বেশি করতে চায়। এজন্য এদেশের লোক বেশি বিড়ি সিগারেট খায়, কারণ ওর গায়ে নিষেধ করা আছে তো যে এটা ক্ষতিকর, স্মোকিং ইজ কজেস ক্যান্সার লিখে দিয়েছে, এরপরেও খাবে ও। এটা সব থেকে বেশি বেচা কিনা হয়, কারণ এই যে নিষেধ করে দিয়েছে, এই জন্য এটা পাবলিক বেশি খায়। মানুষের স্বভাবজাত তবিয়ত হলো ভাই নিষেধ করার দরকার নেই, নিষেধ করলেই ঝামেলা, ওই আরো বেশি বেশি করবে। মক্কায় মানুষদের সামনে নিষেধ করে দেওয়া হয়েছে, কেউ পাগলের কাছে যাইবা না। অন্তর পরিবর্তনের মালিক হলেন আল্লাহ, যিনি মানুষের অন্তর পরিবর্তন করে দেয়। এরা চেয়েছিল ঘোষকেরা ঘোষণা দিবি আর কেউ মুহাম্মাদের কাছেও যাবে না, কিন্তু যারা ঘোষণাগুলো শুনলো আল্লাহ তাদের অন্তর পরিবর্তন করে হিতে বিপরীত রেজাল্ট দিয়ে দিয়েছি। এরা যে নিষেধ করেছে, নিষেধ না করে যদি দাওয়াত দিত তাইলে এদের অন্তর কেমন হইতো, ওদের অন্তরের হালত এমন হয়ে গেছে। এখন এরা মুহাম্মদুর রাসূলুল্লাহরে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। মক্কার মানুষদের কাছে ডেকে ডেকে জিগায়, ও ভাই পাগল কোথায়? বিদেশে আসলাম, একটা পাগল দেখে যাই, বাড়িতে গল্প করতে পারবো। বিদেশি একটা পাগল দেখে আসছি। গোপনে গোপনে সবাই পাগল খোঁজে, পাগল খোঁজে। আমি 2-3 মাস আগে আল্লাহ আমারে নবীর দেশে নিয়েছিলেন, আমি স্বচক্ষে আল্লাহ আমারে দেখাইছেন। বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার পরে কেউ যদি সাফা মারওয়া সাই করে, সাফা মারওয়া সাই করার পরে যেই গেট দিয়ে বের হবে, সেই গেট দিয়ে বের হলেই বিশাল বড় একটা বিল্ডিং, হাম্মাম, বাথরুম খানার বিল্ডিং। এই বিল্ডিংটাই হলো আবু জেহেলের বাড়ির জায়গা। কাবা শরীফের কাছে আগে হলো আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়ির পরে বিশাল বড় একটা খোলা প্রান্তর, যেই জায়গায় এখন বেশি মুসল্লি হলে হাজী সাহেবরা নামাজ আদায় করে। এই প্রান্তরের অপর মাথায় হলো নবীজির বাড়ি, নবীর বাড়ি লাইব্রেরি, আবু জেহেলের বাড়ি বাথরুম।
মুসলমান ভাইরা আমার, সবাই যখন পাগলের বাড়ি খুঁজে, তো নবীর বাড়ি খুঁজে পেয়ে গেছি, দেখায় দিয়েছে, চলে গেছে পাগল দেখার নিয়তে সবাই যায়। পাগল দেখার নিয়তে নবীর চেহারা মুবারকের উপরে যখন প্রথম নজরটা পড়ে, নজর যার একবার পড়েছে, এক নজর পড়েছে, তো আর সেই নজরটা উঠাইতে পারে না। আল্লাহু আকবার। নজর পড়েছে তো নজর উঠাইতে পারে না, ভাবে আর বলে যে কি শুনলাম আর কি দেখলাম, শুনলাম কি আর দেখলাম কি। পাগল বলে নাকি লোকটা, কত সুন্দর চেহারা, কত পোশাক আশাক সুন্দর, এমন সুন্দর মানুষ এই দুনিয়ায় আমরা কেউ কোনোদিন দেখি নাই। আগামীতেও এই দুনিয়ায় এমন সুন্দর মানুষ কোনোদিন আসবে বলে আমাদের জানা নাই। কেউ যদি আল্লাহর নবীর চেহারা ঈমানি হালতে একবার দেখেছে, তো আল্লাহর নবী বলে গিয়েছেন সেই লোকটার জন্য জাহান্নাম হারাম, জান্নাত তার জন্য ওয়াজিব করে দেওয়া হয়। আপনারা এই কথার মধ্যে আপনাদের জন্য কোনো সুসংবাদ পাওয়া যায় নাই, কারণ নবীকে দেখবে আর জাহান্নাম হারাম করবে, এটা তো দেখার দিন শেষ, কারণ নবীকে দেখার দিন আর নাই। কিন্তু আপনাদের জন্য এই প্রশ্নের উত্তরে একটা সুসংবাদ আমার কাছে জানা আছে, একটা হাদিস আছে। হাদিস বললে আপনারা এরকম একটা সুসংবাদ আপনারাও পেতে পারেন। যদি সুসংবাদ পান তাহলে আগের থেকে জোরে একটু সুবহানাল্লাহ বলে খুশি প্রকাশ করবেন। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ওয়া মান রাআনি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, আমি মরে যাব তো কি হইছি, আমি মরে যাওয়ার পরে আমার যেই উম্মতেরা, যে আমি রাসূলকে ঈমানের অবস্থায় একবার আমারে স্বপ্ন দেখবে, সে আসলে কোনো স্বপ্ন দেখে নাই, বরং বাস্তবেই আমি রাসূলকে দেখেছে। আর যে বাস্তবে স্বপ্নের মাধ্যমে আমাকে দেখেছে, সে আমি রাসূলের সঙ্গেই এক জান্নাতের মধ্যে থাকবে। রাসূল তোমায় না দেখিয়া ভালোবাসি জীবন দিয়া, রাসূল তোমায় না দেখিয়া ভালোবাসি জীবন দিয়া, তোমার স্মরণ জাগলে আমার হৃদয় ফেটে যায়। স্বপ্ন যোগে রাসূল তুমি দেখা দাও আমায়, স্বপ্ন যোগে রাসূল তুমি দেখা দাও আমায়। ঘোর আঁধারে এলে তুমি মা আমেনার কোলে, আলোকিত হলো ভুবন তোমার আগমনে। তুমি সৃষ্টিকুলের শিরোমণি, তুমি সৃষ্টিকুলের শিরোমণি, এলে যে ধরায়, স্বপ্ন যোগে রাসূল তুমি দেখা দাও আমায়, স্বপ্ন যোগে রাসূল তুমি দেখা দাও আমায়। বলেন আমিন। সবাই পাগল দেখার নিয়তে তাকায় আছে, কিন্তু নজর পড়ে না। পাগল দেখতে এসে নিজেরাই সব পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। কেউ নজর ফিরাইতে পারে না। এখন দূর থেকে দেখে তাদের আর হয় না, মনটাই চায় একটু কাছে যাই, মনটাই চায় একটু টাচ করি, একটু তার সাথে সরাসরি কথা বলি। যত দেখে তত আকর্ষণ বাড়ে, যত দেখে তত আকর্ষণ বেড়ে যায়, ঈমানের আকর্ষণ বেড়ে যায়, ওজিলাত কুলুবুহুম হয়ে যায়। নবীর সামনে দাঁড়ায় আছে, আরে একজন মানুষের সামনে আর কত লোক আসবে, এজন্য কিছু লোক সামনে আছে, কিছু লোক তার পেছনে, কিছু লোক তার পেছনে, এইভাবে সারি সারি বহুত লোক বড় মহা সমাবেশ হয়ে গিয়েছে। ঘোষণা কিন্তু ওরাই দিয়েছে, আল্লাহ মানুষের অন্তর পরিবর্তন করিয়া মহাসমাবেশ ঘটায় দিয়েছি। এই লোকগুলো এবার মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় গিয়েছে, চেহারার দিকে তাকায় থাকে, কেউ কান্দে, কেউ চিৎকার করে, কেউ বলে কিছু একটু বলেন। নবী আমার কোনো কথা বলেন না, কোনো ওয়াজ করেন না, কিন্তু শুধু একটু কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি
إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم মুসলমান ভাইরা আমার, পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত ভালো লাগে নাকি খারাপ লাগে? আরে আমার কণ্ঠে কোরআনের তেলাওয়াত যদি ভালো লাগে তো আমরা সাধারণ মানুষ, আমি কোনো কারিও না, আমি একজন শিল্পী, আমি গজল গাইতে জানি, কিন্তু আমি কারীদের মতো প্রফেশনাল কেরাতের গ্রামার জানি না। তারপরে আমি পড়লাম, আপনারা বললেন ভালো লেগেছে, তাইলে যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি যদি আপনার সামনে বসে বসে কোরআন পড়ে, সেই নবী আমাদের সামনে যদি বসে বসে কোরআন তেলাওয়াত করে, তাহলে মনের মধ্যে কেমন হাল, সেই জান্নাতে যেন তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহর নবী কোনো ওয়াজ করেন নাই, শুধু তেলাওয়াত করতেছেন। সামনে যারা বসা বেঈমান মানুষেরা, এদের সামনে নবী কোনো ওয়াজও করেন নাই, কিন্তু এরা সবাই এমন ঈমান গ্রহণের জন্য রেডি, চিৎকার করে আর বলে নবী আর আপনি পড়বেন না, আমরা সহ্য করতে পারি না, একটু থামেন আর আমাদের পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে বেঈমানেরা ঈমানদার হয়ে গেছে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআন শরীফ তেলাওয়াত শুনছে তো ঈমান বেড়ে গেছে। যারা বেঈমান তারা ঈমান বাড়বে কেমনে? তার তো ঈমানই নাই। কিন্তু বেঈমান যারা, তারাও যদি কোরআন শরীফ তেলাওয়াত শুনে তো তাদের অন্তরটা ঈমান গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যায়। যে কারণেই নবীর কোনো ওয়াজ নাই, নবী শুধু কোরআন পড়েছে আর বেঈমানেরা রেডি হয়ে গিয়েছে, নিজেরাই বলেছে আমাদের একটু কালেমা পড়া। আর তাইলে মুসলমান ঈমানদারের সামনে কোরআন তেলাওয়াত করলে তার ঈমান কেমন পর্যায়ের বেড়ে যায়। আজকে আমাদের বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত নাই, আমরা মানুষেরা কোরআন তেলাওয়াত থেকে বিচ্ছিন্ন, কোরআন তেলাওয়াতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এজন্য এদেশের মধ্যে এত ওয়াজ হয় কিন্তু মানুষের হেদায়েত হয় না। ওয়াজ হয় যারা আয়োজন করে, যারা আয়োজক কমিটি, আজকে তো মাদ্রাসাওয়ালারা আয়োজন, আজকে মাদ্রাসাওয়ালারা এমনি নামাজ পড়ে, কিন্তু অনেক সময় অনেক মাদ্রাসাওয়ালারা বাদেও যে আয়োজক কমিটি থাকে, যুব সমাজ বিভিন্ন, এরা যারা আয়োজন করে এরাও পরের দিন ফজরের নামাজ পড়ে না। এরকম লক্ষ কোটি ওয়াজ মাহফিল এক জায়গায় করেন আর ফজরের নামাজের একটা সেজদা এক জায়গায় করেন, সমান হবে? কিন্তু আসলের খবর নাই, সব নকল নিয়ে পড়ে আছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বেড়ে যায়। যদি আপনার সামনে কোরআন তেলাওয়াত করা হলে আপনার ঈমান বেড়ে যায়, বুঝবেন আপনার ঈমান আছে। আপনার এই ঈমান দিয়া ফারিকুম ফিল জান্নাহ সম্ভব,
এই ঈমান দিয়ে ঈমানি হালতের মরণ সম্ভব, এই ঈমান দিয়ে কবরে আল্লাহর পক্ষ থেকে মুনকার নাকিরের সওয়ালের জবাব আদায় করে নেওয়া সম্ভব। কিন্তু কোরআনের তেলাওয়াত হয়, কানের মধ্যে হেডফোনের ভলিউম বাড়ায় দেয়। কোরআনের তেলাওয়াত হয়, ঘরের জানালা ভালো করে এঁটে দেয়। কোরআনের তেলাওয়াত হয়, কানে আঙ্গুল দিয়ে রাখে। বুঝতে হবে এই ঈমান নামের ঈমান, এই ঈমান ভেজাল ঈমান, এই ঈমান জাহান্নামে নিয়ে যাওয়া নামের ঈমান। এজন্য সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি যেই সময় নিয়েছিলাম, আমার বয়ান শেষ হয়ে গিয়েছে। আমি একটা আয়াত পড়েছি, কোন সূরা বলেন তো? 2 নম্বর আয়াত। প্রথম কথা হলো মুমিন আল্লাহর নাম নিলে তার দিল পরিবর্তন হয় এবং তার সামনে কোরআন তেলাওয়াত করলে তার ঈমান বেড়ে যায়। এই 2টা আলামত নিজের ভিতরে অনুভব করবেন। যদি দেখেন ঠিক আছে তো বুঝবেন আসলেই ঠিক আছে, যদি দেখেন ঠিক নাই তো বলবেন আসলেই ঠিক নাই। তাহলে কি করতে হবে? বেশি বেশি কালেমার আমল করতে হবে। আগে ঈমান ঠিক করো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। প্রতিদিন 100 বার আপনি কালেমা পড়বেন, ইস্তেগফার পড়বেন, কালেমা পড়বেন, তো আল্লাহ তাআলা আপনাকে ঈমান নবায়ন করার সুযোগ দিলেন। এরপরে বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। তাইলে নবায়ন করা ঈমানটা দিনে দিনে বেড়ে যাবে। আমাদের সম্পদ বাড়ে কিন্তু ঈমান বাড়ে না, আমাদের সন্তান বাড়ে কিন্তু ঈমান বাড়ে না, আমাদের বিল্ডিং বাড়ে কিন্তু ঈমান বাড়ে না, জমিন বাড়ে কিন্তু ঈমান বাড়ে না। অথচ ঈমান বাড়ানোর দরকার। এজন্য কয়েকটা আমলের কথা বলবো আমি। এই আমলগুলো করলে ঈমান বাড়বে ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে পারি তারা তো পড়বই, যারা একদম পড়তে পারি না তারা পড়ার জন্য ছাত্র হয়ে আজকের থেকেই চেষ্টা করব। এবং 2টো আমল আমি আপনাদেরকে দিব। একটা হলো প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন। সূরাতুল ফাতিহা আই সূরাতুশ শিফা, ট্রিটমেন্টের সূরা। এই সূরা কেউ যদি একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তারে 1 খতম কোরআন পড়ার সওয়াব দান করেন। কেউ যদি এই সূরা পড়ে আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখেন, অসুস্থতা অসুবিধা থেকে আল্লাহ তাকে হেফাজত রাখেন। কেউ যদি দ্বিতীয় আমল ফজর এবং মাগরিবের নামাজের পরে 3 কুল 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, 3 কুলের আমল 3 বার করবেন। এর মধ্যে সূরা ইখলাসেরই আলাদা একটা ফজিলত রয়েছে। 3 বার কেউ যদি কথা কয় না, 3 বার কেউ যদি সূরাতুল ইখলাস পড়ে তাহলে তারে 3 খতম কোরআন শরীফ, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করা হয়। আর এই 3 কুল 3 বার 3 তিরিককে নয়, ইখলাস ফালাক নাস 3 বার যদি কেউ পড়ে তাহলে 24 ঘন্টার মধ্যে মানুষ, জিন, জাদু, টোনা, বান, ক্ষতি, চুরি, ডাকাতি, হিংসুক, বিভিন্ন অপদস্থ এবং অসুবিধা থেকে আল্লাহ তাআলা কোরআনের এই 3 সূরার বরকতে আল্লাহ তাকে হেফাজত করে। 3 বার সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, প্রতিবারের শুরুতে বিসমিল্লাহ। মনে থাকবে? কারা কারা নিয়ত করতে পারেন দেখি? সচেতন মুসলমান আমরা, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বাড়ির মধ্যে বাচ্চারা কান্নাকাটি শুরু করে, ছোট ছোট একদম অপ্রাপ্ত বয়স্ক বাচ্চারা উচ্ছৃঙ্খলতা করে, কান্দে, ঘুমায় না, অস্বাভাবিক আচরণ করে, কারণ খুঁজে পান না। কারণ আমি বলে দিয়ে যাই, শোনেন, মহিলারা ওয়াজ শুনতেছে তো না? কারণ আমি বলে দিয়ে যাই, আপনার ঘরের মধ্যে শয়তান ঢুকেছে। যে কথাটা এখন কইতেছি 1 কোটি টাকা দিলেও এই ওয়াজের দাম হবে না, তারপরেও কয়ে দিয়ে যায়। কারণ ওই সময় আপনারা যদি বলা হয় যে আপনি এইখান থেকে সন্তানরা অমুক হাসপাতাল অমুক জায়গায় নিয়ে যান, তাও নিয়ে চলে যাবে, টাকা খরচ হয়, কিন্তু এই অশান্তির থেকে বাঁচতে হবে। বাচ্চার কষ্ট, নিজের কষ্ট, পুরো বাড়ির লোকের কষ্ট। সমাধান আমি দিয়ে যাই। বাচ্চাই যদি অস্বাভাবিক আচরণ করে বুঝবেন আপনার ঘরের মধ্যে শয়তান ঢুকেছে, এবং শয়তান ঢুকেছে না, শয়তান ঢোকার দরজা আপনি খুলে দিয়েছেন। কেন? ঘরের মধ্যে জীবজন্তুর ছবি রেখেছেন, ঘরের মধ্যে নেতার ছবি টাঙায় রাখছে, ঘরের মধ্যে পীরের ছবি টাঙায় রাখছে, ঘরের মধ্যে বাচ্চার ছবি টাঙায় রাখছে, ঘরের মধ্যে মানুষ অথবা কোনো জন্তুর ছবি টাঙায় রাখছে। যেই ঘরে জীবজন্তুর ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে বসে থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।
বরং সেই ঘরের মধ্যে গজবের শয়তান ঢুকে পড়ে। শয়তান ঢুকে ঢুকে কুটনামো করে। কুটনামো বুঝেন? স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বাঁধায়, বাচ্চাকে ভয় দেখায়, ঘুমাইলে বাজে স্বপ্ন দেখায়, ঘুমাইতে দেয় না, খারাপ খারাপ কথা বলে, বিপদের কথা বলে, ভয় পাওয়ার মতো আকৃতি ধারণ করে। আপনি তো দেখেন না, বাচ্চাই দেখে আর অস্বাভাবিক আচরণ করে। আর আপনি কন যে এ ঘুমাই না কা, কি জ্বালা, আমার জ্বালা তোমারই তো হবে, তোমার কারণে তুমি আমারও বাচ্চাও মরে। ঘরের মধ্যে শয়তান ঢুকাইয়া দিয়া বাচ্চাটারেও কষ্ট দাও, তুমিও কষ্ট পাও। ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। মা বোনেদেরকে উদ্দেশ্য করে বললাম, যেহেতু কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়, সেজন্য সংশ্লিষ্ট আমলগুলো বলে দিয়ে যায়। আমি যদি বড় পীর সাহেব হইতাম তাহলে আমল কইলে খুব গুরুত্ব সহকারে শুনতাম। ছোট মানুষ, এজন্য আমলের কথা গুরুত্ব কম হতে পারে, তারপরেও বলে দিয়ে গেলাম, কেউ যদি আমল করে তো লাভ আছে। ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে বাচ্চার গায়ে ফু দিয়ে দিবেন। আল্লাহর কসম, শয়তানের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই আপনার বাচ্চাকে ডিস্টার্ব করা। সুবহানাল্লাহ। কারণ আয়াতুল কুরসি পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ করে দিবে, ও গার্ড হইয়া ও ডান্ডা নিয়ে দাঁড়ায় থাকবে, শয়তান আসলেই তারে ছাড়বে। আয়াতুল কুরসির আমল করবেন, বিশ্বাস আর ভক্তি নিয়ে আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আর মহিলাদের জন্য আরো একটা উত্তম পরামর্শ দিয়ে যায়, এটা আমার শেষ পরামর্শ, বিনা পয়সা, একদম শেষ পরামর্শ। এই যে মোবাইলটা, এটা শুধু সিরিয়াল দেখার কাজে লাগাইলে হবে না, আর সেটিং করার কাজে লাগাইলে হবে না। এর কিছু ভালো দিকও আছে, এর কিছু ভালো ব্যবহারের মাধ্যমও আছে। এটার আপনি ইউটিউবের মধ্যে সার্চ দিবেন, রুকিয়া তেলাওয়াত সার্চ দিবেন, রুকিয়া তেলাওয়াত, দেখবেন অনেক রুকিয়া তেলাওয়াত আসবে। অর্থাৎ কি সমস্যা আপনার বাসায়, বাচ্চা কাচ্চা, স্বামী স্ত্রী নিয়ে, এই সমস্যার সমাধান নিয়ে টাইটেল দিয়ে ওইখানে আছে, আয়াত হাদিস দিয়া দোয়া করা, পড়া আছে, রেকর্ড করা আছে। আপনি বড় স্পিকারে দিয়ে হোক আর আপনার মোবাইলের স্পিকার দিয়ে হোক, 1 ঘন্টা 1.5 ঘন্টা 30 মিনিট যাই হোক, লম্বা লম্বা তেলাওয়াত ঘরের মধ্যে ছেড়ে দিয়ে চুপচাপ শুনবেন, শুয়ে থাকবেন ছেড়ে দিয়ে। বাচ্চা ঘুমায় না, ঘরের মধ্যে তেলাওয়াত চালায় দেন, দেখবেন এই তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা শয়তানের সবগুলো জাদুর গিট্টু কেটে দিবে, শয়তানের সবগুলো বান আল্লাহ তাআলা অকেজো করে দিবে। এবং তেলাওয়াতের বরকতে, কোরআনুল কারীম তেলাওয়াতের বরকতে, আল্লাহর ইসমে জাতের নামের বরকতে ঘরের থেকে শয়তান এবং শয়তানের সকল প্রতিক্রিয়া আল্লাহ তাআলা দূর করে দিবে। প্রতিদিন যদি কেউ বাসায় এই কাজ করে, বিশেষ করে যেই মহিলার বাচ্চারা রাতে ঠিক মতো ঘুমায় না, আপনি অ্যাপ্লাই করেন, প্রতিদিন বাচ্চার মাথার ঘরে আপনি এটা ছেড়ে দেন, দেখবেন আপনার বাচ্চা সবার আগে ঘুমাবে। কোরআনের বরকত বাইরে, কোরআন আল্লাহ আমাদের দিয়েছেন, আমরা ব্যবহার করব না কেন, আমরা আমল করব না কেন? যাই হোক, অনেক কথা বলেছি, নির্দিষ্ট বিষয়বস্তুর ভিতরে থেকে শেষে কিছু পরামর্শ এবং আমলের কথা বলেছি। কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ তাআলা ভুল কথাগুলো ক্ষমা করে ভালো কথাগুলোর উপরে আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।